সকালবেলা এত কাজের চাপ ছিল যে ভিডিওটা করেছি আমি পোস্ট করতেই পারিনি। তো দেখো আমার সকালবেলা পুজোটা হয়ে গেছে, আমি গোপুসোনাদের পুজো দিয়েছি কলা আর গুজিয়া দিয়ে। আজকে পুজো আমার তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কলা গুজিয়া দেওয়ার পরে আবার দুপুরবেলা দিয়েছি। আর এই যে কলা আর গুজিয়া গোপালের প্রসাদ এটা। তো আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ হলো আমার বোন এখন টিউশনি যাবে, পড়তে যাবে। আমার বোন এসেছে কালকে, তো ওকে বললাম খেয়ে যা। ও বললো আমি চা বিস্কুট খেয়ে যাব, তুই শুধু আমাকে টিফিনটা প্যাক করে দাও। টিফিন প্যাক করে ওকে আমি একটুখানি মানে রাস্তায় যাচ্ছি, কারণ হলো রাস্তার গলি, এই গলি দিয়ে যেতে গেলে কুকুরগুলো খুব মানে ধাওয়া করে বা পায়ের কাছে এসে জড়ায়। তারপরে বোনকে বাই বাই করে দিয়ে আসার পরে ঘরে এসে ফ্রিজ খুলে দেখি প্যাকেটে কি আছে আমি নিজেই জানি না। দেখি শাক, অনেক রকম শাকই আছে, এটা তো সর্ষের শাক। তো আমার হাজব্যান্ড এসেছিলো তখন কিনে এনে রেখেছিলো, আমি এগুলো এই শুদ্ধই রেখে দিয়েছিলাম। তো এগুলো না খুলে রাখলে এগুলো মানে নষ্ট হয়ে যাবে, গরমকাল হলে তো পচেই যেত। তো আমি এইগুলোকে বের করছি যে এখন কি রান্না করা যায়। আজ এমনিতেই মঙ্গলবার, তো নিরামিষ রান্না করব। তো আমি ভাবলাম আজকে মটর শাকই করবো। তো মটর শাকগুলো তো অনেক বাছতে একটু টাইম লাগবে, তার ডোগাগুলো একটু কচি কচি ছিল। ওই মটর শাকটা করবো। মটর শাকের রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এদিকে সর্ষের শাকও আছে। তারপরে ফ্রিজে বকলি আছে, দেখলাম বকলিও এনেছে। তো বকলি আর পনির দিয়ে রান্না করব, সেই পনির দিয়ে বকলিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দুধটা আমি ফ্রিজ থেকে বের করেছি, গরম করব। আর এই দেখো পনিরটা বের করে নিলাম, তো রান্না করব। তো আজকে তো নিরামিষ মঙ্গলবার। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।